হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও, নতুন একটা এপিসোড। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। একটা হরর সিন আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, দেখুন কি হয় শেষ পর্যন্ত। আসুন শুরু করা যাক। গাইস, আমি এখন এই মুহূর্তে এমন জায়গায় আছি, বুঝতে পারছেন, তাল গাছ এবং খেজুর গাছ মাঝামাঝি বরাবর এমন জায়গায় রয়েছি। গাইস, আমি এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ভয়ানকের থেকেও বেশি ভয়ানক কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে চলছি। দেখতে থাকুন কি হয় এখানে। এখানে দেখতে পাচ্ছেন আমার সাইডে যে বিলটা, এই বিলটা ঠিক বরাবর চলে গেছে সেই হাই স্কুলের দিকে, গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ঠিক আছে। এবং পাশে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর লিচু বাগান, এবং এই লিচু বাগানের পাশেই আছে সেই ভয়ানক একটা লেবু গাছ। গাইস, ওই লেবু গাছের গোড়ায় যদি কেউ যায় সে আর ফিরতে পারে না। আমরা ঠিক ওর বরাবর যাচ্ছি, দেখা যাক কি হয়। পাশে কুষ্টা বাগান এবং সাথেই রয়েছে এই দেখতে পাচ্ছেন বড় বড় ঘাস এবং সেই বিখ্যাত বিভিন্ন পাট গান। সেই পাট বাগান থেকে শুরু করে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর যায় গাইস সেই রেন্টি গাছ। গাইস দেখতে পাচ্ছেন, ওদিকে একটু লক্ষ্য করাও। দেখুন গাইস, কি দেখতে পাচ্ছেন, কি ভয়ানক কি দৃশ্য মনে হচ্ছে গাইস। এরপরে কিন্তু আমাদেরকে পাড়ি দেওয়া কোনো মতেই যাবে না গাইস, কারণ আমরা ইতিমধ্যে অনেকটা পথ পেরিয়ে এসেছি গাইস। দেখুন আর একটা তাল গাছের সীমায় চলে এসেছি গাইস। আমি জানি না কতটুকু দূরত্ব আমি এখানে চলে এসেছি, আমার ভয় লাগছে গাইস। এখন আমাকে জানি না কখনো ভূত আমাকে অ্যাটাক করে। শুনেছি এখানে একটা সেতে ভূত আছে, তার মুখ চোখ দেখলে নাকি অনেক ভয় লাগে গাইস। আমি কিন্তু আর যেতে পারবো না গাইস, আমাকে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে গাইস, না হলে সমস্যা। কারণ রাত অলরেডি 12টা বেজে গেছে গাইস। আমাকে এখন বাড়ির দিকে রওনা করতে হবে। এবং চলুন একটু এদিকে আসুন। আপনাদেরকে আমি যদি একটু বলি, এই যে ঝোপঝাড়টা দেখতে পাচ্ছেন গাইস, এর ভিতরে কিন্তু সেই ভূতেদের বাসা, এবং এই বাসাতে কিন্তু তারা ওই তল দিয়ে উঠে গাইস উপরে উঠে যায়। দেখুন একবার তাল ধরেছে গাইস, এই তোমার ভয় লাগছে যদি কিছুক্ষণ থাকে। আপনার মাঝে তুলে ধরলাম, দেখুন কিভাবে এটা ভয়ানকভাবে গাছ লতা পাতা জড়িয়ে রয়েছে গাছটায়, দেখেছেন। চলুন গাইস এখান থেকে আমরা চলে যাই, কারণ এখানে অনেক সাপ পোকো থাকে। আপনারা জানেন গাইস, আগের দিন একটা আমার দাদা ছিল, তিনি ইমামতি করেন, কাজ করতে গেছিল মাঠে, তখন এইখান থেকে একটা বড় জাত সাপ হঠাৎ বের হয়, তখন আরও তিনি ভয় পেয়ে যান। তিনি একজন ইমাম সাহেব গাইস, তাও এখানে তিনি ভয় পান, তাহলে বুঝতে পারছেন এখানে কতটা নিরাপদ নয়। সেজন্য এখান থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। এবং যদি কোনো মতে ভূত অ্যাটাক করে গাইস, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমি এবং আমার ক্যামেরাম্যান এখানে আছে, চলুন এখান থেকে আমরা দ্রুত পাড়ি দিয়ে এখানে চলে যাই, কারণ ভূত যে কোনো সময় অ্যাটাক করতে পারে গাইস। চলুন। এখন আমি বাড়ির পথে, জানি না এই বন জঙ্গল থেকে কেউ যদি উঠে আসে তাহলে গাইস আমার কিন্তু অনেক সমস্যা হবে গাইস, কারণ আমার ক্যামেরাম্যান একটু বাইরে গেছে প্রস্রাব করতে, আমি এই মুহূর্তে আছি একা দাঁড়িয়ে পথিমধ্যেই। এটা কি মনে হচ্ছে কেউ যেন এখানে বসে আছে ঘাপটি মেরে। এটা কি কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, বসে আছেন কেন এখানে? গাইস আমার ক্যামেরাম্যান না, আমাকে কিন্তু অনেক ভয় করছে, এখানে কেউ দাঁড়িয়ে আছে। আমি যে বললাম হঠাৎ করে বসে পড়েছে গাইস। আপনি এখানে কাঁদছেন কেন, কে আপনি? গাইস সেই লিচুবাগান থেকে দূরে গাইস আমি এখানে এসেছি, কিন্তু ভূতটা আমার মনে হচ্ছে পিছু ছাড়েনি গাইস। এখন এখান থেকে আমাকে যেভাবে পালাতে হবে, আমি গাইস পিছন দিকে হাঁটি আস্তে আস্তে। হোমা, কে আপনি, কে আপনি? চোখ মুখ কেমন জানি বুড়ু, ভয় করছে, চোখ গুলানো। হোমা, কে আপনি? তুই জানিস নে তাল গাছের ডাকিনি আমি, পিশাচের রাজা। মা, এর গাল কত বড় বড় বাবা, ওরে আল্লাহ, চোখ গুলানো, বুড়োটা টানা। কেন আসলি? আমি আসলে আমার ক্যামেরাম্যান নিয়ে আমি পথ পাড়ি দিচ্ছিলাম। তোর ক্যামেরাম্যানকে আমি অলরেডি মেরে ফেলেছি। আমি এটা বিশ্বাস করি না। ক্যামেরাম্যান কোথায় গেল? করতে গেছিল, তাকে ওখানেই না, ফেলাইছি। এটা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করলে কর। এখন আমার কি করব? কারেন্ট নেই, কোনো গ্যাস লাইটও নেই, আমাকে কিভাবে বাঁচাবো? ইয়া আল্লাহ তুমি রক্ষা করো, ইয়া আল্লাহ। এই মেঘ ভালো, এবার এই বৃষ্টির মাঝে আল্লাহ
এবার তোকে তাল গাছেও শব্দ করছে, আমার জানি ভয় লাগছে। ওই এই ভূতটাকে আমাকে যেভাবে পলাতে হবে। তুই যে তাল গাছের গোড়াতে গেলি, আমি তখন ঘুমাচ্ছিলাম, তোর চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করিনি, কেন আমাকে তুমি এত ভয় দেখাচ্ছ? আমাকে ছেড়ে দাও তুমি। চিৎকার করলি আমি কেন? বলছি আমি এখানে আর আসবো না। আর তোর ক্যামেরাম্যানকে যেভাবে মেরেছি, তোকেও সেভাবে মারবো। তুই আমার ঘুম নষ্ট করেছিস, বাধ্য হয়ে আমি তাল গাছ থেকে নেমে এসেছি। হে হে হা হা হা, তোকে আজকে মেরে ফেলবো। গাইস, আমাকে এভাবে এখান থেকে পালাতে হবে। গাইস গাইস, কি করবো আমি? মোটরসাইকেল আসছে, এই আলো থেকে আমাকে যেভাবে পালাতে হবে। গাইস, এই ভূত থেকে আমাকে যেভাবে পালাতে হবে। গাইস, ওরে মা, গাইস মনে হচ্ছে এটা আমার পিছু তাড়া করছে। গাইস, আমাকে যেভাবে পালাতে হবে। তোকে এখন মেরে গাইস, আমি পিছন মাখন দৌড়াচ্ছি, কিন্তু ওই মনে হচ্ছে আমার সামনের দিকে আসছে। গাইস, কি করবো গাইস আমি? আমাকে যেভাবে পালাতে হবে। চোখ মুখ যেন কিভাবে কি করছে। গাইস, আমার ভয় লাগছে। গাইস, আমার সম্মুখে প্রবেশ করছে। গাইস, এটা কি করবে আমি জানি না। গাইস, চোখ মুখে দেখুন আপনার অবস্থা, না জানি কোন কালকে উঠে ভূত এখানে আমাকে প্রবেশ করেছে। গাইস, যেভাবে হোক আমাকে এর থেকে বাঁচতেই হবে। গাইস, এবং দেখতে পাচ্ছেন তার গায়ের যে চাদরটা ছিল সে ছড়িয়ে ফেলেছে, কিন্তু আবার সে নিজেকে ঢেকে রাখছে। গাইস, এখন আমাকে এখান থেকে পালাতে হবে এবং আমি দৌড় মারি। গাইস, 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 পিছনে সে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? ভূতটা কোথায় গেল? হুম। ও আল্লাহ, না না না, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছাড়া যাবে